নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন, আজকে তো জন্মাষ্টমী, গোপালের জন্মদিন, একটু কিছু মিষ্টি বানানো যাক। তার পছন্দেরই একটা মিষ্টি, কিন্তু একটু অন্যরকম স্বাদে বানাবো। প্রথমে আমি মিল্ক মেড নিয়েছি 4 চামচের মতো, তার মধ্যে দিয়ে দিলাম 3টে ছোট ছোট যে ডেয়ারি মিল্ক হয় সেটা দিয়ে একটু মেল্ট করে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ডেসিকেটেড কোকোনাট, দিয়ে ভালো করে মিক্স করে নেব। পাত্রটাকে শুধু গরম করে নিলেই হবে। দিয়ে গ্যাসটা বন্ধ করে তারপরে আরেকটা কড়াই নিয়ে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা একটু হালকা গরম হয়ে এলে গ্যাসটা ফ্লেমটা বন্ধ করে দেবো। তারপর দিয়ে দিলাম 3 কাপ মেজারমেন্ট কাপের ডেসিকেটেড কোকোনাট। এটা বাড়িতে যদি নারকেল কোড়া না থাকে ফ্রেশ, তাহলে কিন্তু এই ডেসিকেটেড কোকোনাট দিয়েও খুব সুন্দর নাড়ু বানানো যায়। ওটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, নাহলে কিন্তু নিচে লেগে লাল হয়ে যেতে পারে। দিয়ে ওই যে কড়ার যে হিটটা থাকবে ধীরে ধীরে ওটাকে ভাজা করতে হবে। প্রথমে ওটা যে হালকা ভাজা হয়ে আসছে তার প্রমাণ হচ্ছে ওর মধ্যে থেকে একটা সুন্দর নারকেলের গন্ধ বেরিয়ে আসবে, তখনই বুঝতে হবে ওটা ভাজা হয়ে এসেছে। তারপর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1.5 কাপ আমুল দুধের গুঁড়ো। ওটাকেও একইভাবে ওই নর্মাল হিটে একটু ভালো করে মিক্স করে করে যেতে হবে। যখন দেখবো ওটা একটু ঝুরো ঝুরো ভাব এসে গেছে, এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো দুধ। মেজারমেন্ট কাপেরই সব মাপ হবে। মেজারমেন্ট কাপের দিয়ে দিলাম 2 কাপ দুধ। এখানে আমি 3 কাপ ডেসিকেটেড কোকোনাট নিয়েছিলাম, তার সাথে দিলাম 2 কাপ দুধ। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1/2 কাপ চিনি, তারপর আরও 1/2 কাপের থেকে একটু কম আর একটু চিনি দিলাম। দিয়ে এবার ওটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। প্রথমে চিনি দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন ওটার মধ্যে একটা লিকুইড ফর্ম এসে যাবে। এবার ওটাকে ভালো করে কিছুক্ষণ ধরে কনস্ট্যান্ট লো ফ্লেমে, এবার আর গ্যাস বন্ধ করা যাবে না, লো ফ্লেমে কনস্ট্যান্ট ওটাকে চালিয়ে যেতে হবে, যাতে ওর ঘনত্বটাও ঠিক থাকে আর ওটা একটা নারকেল নাড়ুর যে বাইন্ডিং হয় সেই রকম একটা চিট ভাব এসে যায়। কিন্তু লক্ষ্য রাখতে হবে নিচে যেন না লেগে যায়। প্রথমে যে গ্যাসের ফ্লেমটা ওইভাবে বন্ধ করে করছিলাম, তার কারণ যাতে এর কালারটা ঠিক থাকে। এবার ওটাকে ঠান্ডা প্লেটে তুলে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে একটা ভাগের মধ্যে একটু ফুড কালার দিলাম, যাতে একটু দেখতে সুন্দর লাগে। অরেঞ্জ কালার দিয়েছি আজকে, আমার কাছে এটাই ছিল। ওটাকে সাইড করে রেখে দিয়ে মিল্ক মেডের সঙ্গে চকলেটের ছোট ছোট বলটা বানিয়ে নেব। এবার যখন নাড়ুগুলো তৈরি করব, তার ভেতরে একটা করে ছোট ছোট বল ভরে ভালো করে নারকেল নাড়ুগুলোকে বাইন্ড করে নেব হাতের মধ্যে। প্রথমে আমি এই অরেঞ্জ কালারের একটা বানিয়ে নিলাম, তারপর এবার সাদার কিছুটা বানিয়ে নেব প্রথমে পুজোর প্রসাদের জন্য। বাদবাকি শেষে আমি পরে রেডি করে নেব। ওগুলোকে এইভাবে বানিয়ে নেওয়ার পর যে ডেসিকেটেড কোকোনাট আছে তার উপরে একটু শুধু জাস্ট ভালো করে হাতে করে রোল করে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে ওপর থেকে কোটিং করে নিলেই রেডি। এটা এতটাই খেতে সফট হয়, এর মধ্যে নারকেল নাড়ুরও ফ্লেভার যেমন আছে, তার সাথে চকলেটের ফ্লেভারটা খুব সুন্দর যায়। আপনারা একবার ট্রাই করে দেখবেন, দেখতেও সুন্দর লাগে, খেতেও সুন্দর লাগে, আর খুব সফট হয়। সবগুলোকে একটু আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি, ধীরে ধীরে কোট করে নিই। খুব বেশি দেওয়ার দরকার নেই, ঝেড়ে নিতে হবে। আমি যে রেসিপিগুলো শেয়ার করি খুব সহজ পদ্ধতিতেই হয় এবং খুব সহজ রেসিপিও থাকে, কিন্তু তবু যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা পরের রেসিপিতে।